তারপর উত্তর আসবে পৃথিবী থেকে নয়, আকাশ থেকে। আকাশ ফেটে যাবে অরাজকতায় নয়, অথরিটির মাধ্যমে। ঈসা ইবনে মরিয়ম অবতরণ করবেন দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে। 2 ফেরেশতার সমর্থনে তার হাত তাদের পাখার উপর থাকবে। যখন সে মাথা নামিয়ে তাকাবে, ফোঁটা পড়বে মুক্তোর মতো। যখন সে মাথা তুলবে, ফোঁটা ছিটকে আলো হিসেবে ছড়িয়ে পড়বে। তিনি নতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে ফিরে আসবেন না, তিনি নতুন আইন আনবেন না। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী হিসেবে ফিরে আসবেন, একটি জীবন্ত প্রমাণ যে ইসলাম সবসময় সত্য ছিল। যখন ঈসা আলাইহিস সালাম মুমিনদের কাছে পৌঁছাবেন, আল মাহাদি পেছনে সরে যাবেন এবং নামাজের নেতৃত্বের প্রস্তাব দিবেন। ঈসা আলাইহিস সালাম তার হাত রাখবেন আল মাহাদির কাঁধে এবং প্রত্যাখ্যান করবেন। এই মুহূর্ত শব্দ ছাড়া অনেক কিছু বোঝায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, কোনো নতুন বার্তা নেই, ইসলাম পরিপূর্ণ। তারপর ঈসা দাজ্জালের মুখোমুখি হবেন। তার দেখা পেয়ে দাজ্জাল পালাতে শুরু করবে। মিথ্যা কখনো সত্যের সামনে টেকসই হয় না। ঈসা আলাইহিস সালাম নিশ্চয়তার সঙ্গে তাকে অনুসরণ করবেন, ক্রোধ নয়, এবং ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা শেষ হবে তর্কে নয়, উপস্থিতিতে। দাজ্জালের মৃত্যুর পর ন্যায় বিচার ছড়িয়ে পড়বে, সম্পদ প্রচুর হয়ে যাবে, ঘৃণা মিলান হয়ে যাবে, পশুরাও শান্তিতে থাকবে। প্রথমবারের মতো মানুষ প্রকৃত শান্তি অনুভব করবে, কিন্তু এটা শেষ নয়।